মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়েছেন অন্যান্য উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারা বলেন ২৬ মার্চ জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকালটা আজ বড় স্নিগ্ধ। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিনটিতে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এরপর ভোর ৬টা১১ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং সরকারের উপদেষ্টা সহ অন্যান্যরা শ্রদ্ধা জানান। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষ যেন সুখী সমৃদ্ধ। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। উপদেষ্টারা জানান স্বাধীনতার সুফল ধরে রাখতে ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বেদি। স্বাধীনতার ৫৫তম বছর আজ। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষরা বলছেন স্বাধীনতার সুফল এবার তারা চায় প্রত্যেকের ঘরে ঘরে, একই সাথে চায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ। মারুফা রহমান, নিউজ 24, সাভার স্মৃতিসৌধ, ঢাকা।